বন্ধুরা, এই দিদিভাইয়ের তিনটে বছর নষ্ট হয়ে গেল। এই যে ভিডিওগুলো বানাচ্ছে, এই ভিডিওগুলো একদম পুরোপুরি বেকার হয়ে গেল। 2000+ ভিডিও একদম শেষ, একদম বরবাদ ভিডিও একেবারে যাকে বলা হয়। ঠিক আছে, দেখো চ্যানেলটা তোমাদেরকে একটুখানি দেখাই। সবার প্রথমে চ্যানেলের নাম হচ্ছে চম্পা থাপা। 1490+ সাবস্ক্রাইবার, 2000+ ভিডিও দিয়ে ফেলেছে। আর ভিডিও আপলোড করলে এই ভিডিওতে ভিউজ আসছে কত করে? এই দেখো, 330টা ভিউজ, 12টা ভিউজ, 235টা ভিউজ, 826টা, 140টা, 315টা, 655, 362। ঠিক আছে, তারপরে দেখো এই যে 17টা ভিউজ, 364 ভিউজ, 299 ভিউজ, 112 ভিউজ, 109 ভিউজ, 111 ভিউজ, মানে 100, 200, 300, 400 করে ভিউজ আসছে। এর বেশি ভিউজ আসছে না। একটু তোমাদেরকে যদি দেখাই পপুলারে গিয়ে কত পপুলার হয়েছে একটু দেখি। মাত্র 6000 গেছে হাইয়েস্ট। এই যে 6000 ভিউজ হয়েছে, 2700, 2500, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে কত না 1900, 1700, 1600, 1600, 1600, 1600, 1600, 1600, 1600। আর ম্যাক্সিমাম সব ভিডিওতেই ওই 100, 150, 200, 100-র নিচে এই অবস্থা হচ্ছে। তো এরকম হলে কি কোনোদিন ইউটিউবের যে পাহাড় সমান ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে? কোনোদিন পূরণ করতে পারবে না। তো কি করলে এগুলো পূরণ করতে পারবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। একটা ভিডিওকে যদি সঠিক নিয়মে সঠিক সময়ে আপলোড করা না যায় তাহলে সেই চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই। ঠিক আছে, এবং চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই পারফেক্ট হতে হবে। তো দিদিভাই কোনো কিচ্ছু জানে না, একদম নতুন একটা চ্যানেল খুলেছিল, খুলে জাস্ট র্যান্ডামলি ভিডিও আপলোড করে গেছে। ভিডিওর কোথায় কি মিস্টেক হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই ভুলটা দেখিয়ে দেব। দিদিভাই যেই ভুলটা এই লাস্ট 3টে বছর ধরে করে আসছে, কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় ঠিক করলে তবে গিয়ে চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে পারে। ঠিক আছে, তো আমি এখন তোমাদেরকে সব এক এক করে দেখাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখাবো সবকিছু। তো তার আগে দেখো পাশে দিদিভাই বসে আছে। তো দিদিভাই কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি সোদপুর থেকে। সোদপুর থেকে এসেছেন। তো চ্যানেলের বয়সটা কতদিন একটু বলে দিন। চ্যানেল 3 বছর ধরে তো করছি, 3 বছর হয়ে 3 গেছে। বছর ধরে করছে, 2000+ ভিডিও আপলোড করে ফেলেছে। তো দিনে কটা করে ভিডিও আপলোড করেন? দিনে 3টে 4টে, 2টো, আবার কখনো দিই না, মানে আচ্ছা, মানে লোকে দেখে যখন না। ইচ্ছা তখন দিলে 3, 4টে, 5টা দিয়ে দেয়, না দিলে 3 দেয় না। যেমন কালকে দেয়নি, আবার কেউ আজকে আবার সকালবেলা আবার দিয়েছে। কেউ দেখতো না বলে আরো হ্যাঁ, দিতাম না, যে দেখতো না বলে দিত না। তো দেখবে কিভাবে? লোকের কাছে তো ভিডিওটা যেতে হবে, না গেলে থোড়ি না লোকে দেখবে। তো দেখো তোমাদেরকে একটু দেখাই আমি। এই যে চম্পা থাপা চ্যানেলটার নাম, 1496টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, লাস্ট 28 দিনের শর্ট চ্যানেল ডেটা। ঠিক আছে, লাস্ট 28 দিনের ভিউজ 14,400। কিন্তু কাউন্টিং হয়েছে কত সেটা যদি একটু দেখো, মানে মেন যে মনিটাইজের ক্রাইটেরিয়া যেটা কাউন্টিং হবে সেটা কত হয়েছে না, সেটা হয়েছে এখান থেকে মাত্র 3500। দেখতে পাচ্ছ, মাত্র এনগেজ ভিউজ 3500। তাহলে কোনোদিন কি চ্যানেলটা মনিটাইজ করতে পারবে? যদি এরকম ভিউজ আসে, কোনোদিন কিন্তু মনিটাইজ করতে পারবে না। একটা যদি আজকের দিনে নতুন চ্যানেল খোলা হয়, যদি ভালো ভিডিও করা হয়, প্রথম ভিডিওয় 2000, 3000, 5000, 10,000 ভিউজ চলে আসবে। বুঝতে পেরেছেন? নতুন চ্যানেল যদি ভালো করে কাজ করা যায়, আমরা যদি সাপোজ আমি একটা চ্যানেল খুললাম আজকে, চ্যানেল খুলে আমি কালকে একটা ভিডিও দেবো, কালকের প্রথম ভিডিওতে 5 থেকে 10,000 ভিউজ চলে আসবে। ঠিক আছে, এরকমই শর্ট ভিডিও দেবো। তো যাই হোক, মিস্টেকটা কোথায় কোথায় একটু আমি আগে দেখাই, তারপরে সেটা শুধরে দিচ্ছি আমি। দেখো, লং ভিডিও করে না চ্যানেলে, শুধু শর্ট ভিডিও করে। এই যে ভিউ ওয়ালে ক্লিক করলাম, ভিউ ওয়ালে ক্লিক করার পরে দেখো ভিডিওগুলো 18 এপ্রিল, 18 এপ্রিল, 16 এপ্রিল, 16 এপ্রিল, মানে 17 তারিখে ভিডিও দেয়নি, কালকে ভিডিও দেয়নি। এটাতেও ছিল 18 এপ্রিল, এটাতেও ছিল 18 এপ্রিল। ঠিক আছে, তারপরে দেখো এই 16 এপ্রিল, 16 এপ্রিল, 15 এপ্রিল, 14 এপ্রিল, 14 এপ্রিল, মানে ডেট, শুধু ডেট পড়ে আছে, টাইটেল কিচ্ছু নেই। কি ভিডিও বানাচ্ছে, ভিডিওর কোনো টাইটেল নেই, একদম বেকার, কিচ্ছু টাইটেল লেখেনি, কোনো জায়গায় কোনো টাইটেল, কোনো ভিডিওতে কোনো টাইটেল নেই, জাস্ট ভিডিওটা শুট করছে, নেক্সট নেক্সট করে আপলোড। ঠিক আছে, যে অডিয়েন্স সিলেক্ট করতে হবে সেসবও কিচ্ছু জানে না।
বুঝতে পেরেছো? তো দেখো এখানটাতে আমি দুটো ভিডিওতে আমি কারেকশন করে দিয়েছি। এই যে লাস্ট আজকেই আপলোড করেছিল, এই একটা 5 ঘন্টা আগে ভিডিওটাতে আমি কারেকশন করেছি, এই 7 ঘন্টা আগে ভিডিও এটা তো কারেকশন করেছি। তো সাপোজ ধরো এই যে আজকে আরেকটা ভিডিও দিয়েছে 5 ঘন্টা আগে, যে 18 এপ্রিল লেখা রয়েছে, 330টা ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো ডেটটা পড়ে আছে এখানটাতে 18 এপ্রিল, 17 সেকেন্ডের একটা ভিডিও। লোকে দেখেছে কতটুকু না, এই ভিডিওটা একটু দেখেছে লোকে, সেই জন্য কিন্তু 128% হয়েছে। তার জন্য কিন্তু এই ভিউজটা এসে গ্রিন সিগন্যালটা পেয়েছে, ঠিক আছে? কিন্তু এটাই এখানেই থেমে যাবে, দেখো থেমে গেছে, যে একটু দেখিয়ে দিই। দেখো এই যে শুরুতেই যখন আপলোড করেছিল সেই সময় ভিউজটা এসেছিল, তারপরে কিন্তু আর ভিউজ নেই, একদম ফ্ল্যাট হয়ে গেছে। এখন কিন্তু আর একটাও ভিউজ আসছে না। দেখো উপরের দিকে তুলি, এই দেখো এখনকার ঘন্টাগুলো কিন্তু আর কিচ্ছু নেই। এই যে আমি ক্লিক করে দিই, শুরুতেই যখন আপলোড দিয়েছিল তখনই এসেছিল। এই যে দেখো এখনকার ঘন্টার মধ্যে সব একটা হয়তো বা 0 বা 1 2 এই এসছে, এর থেকে বেশি আর আসেনি এখন, ঠিক আছে? তো এই ভিডিওতে আর কিন্তু ভিউজ আসবে না। কেন আসবে না? না ভিডিওতে টাইটেলই তো নেই, ঠিক আছে? তো এখন দেখো কি করতে হবে, ভিডিওটার টাইটেলটাকে আমি লিখবো। এবার কি লিখবো, তো গানটা কি আছে একটু দেখে নি। আচ্ছা গানটা বুঝে গেছি আমি, ঠিক আছে? এই যে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি কিন্তু একদমই হচ্ছে না, এরকম কোয়ালিটি কিন্তু ইউটিউবে চলবে না। কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আর এই হাতে ধরে ভিডিও করা এগুলো কিন্তু ইউটিউবে এখন আর চলে না। যা চলতো আগে চলতো, এখন আর চলে না, ঠিক আছে? এখন ভালোভাবে ভিডিও বানাতে হবে, প্রকৃতির মধ্যে হোক, ঘরের ভেতরে হোক, যেভাবে হোক ভিডিও বানাতে হবে, পারফেক্টলি বানাতে হবে। একটা স্ট্যান্ডে ভিডিও রেখে, মানে স্ট্যান্ডে ফোনটাকে রেখে ভিডিওটা শুট করতে হবে। যেমন আমি এই ভিডিওটা শুট করছি একটা স্ট্যান্ডের মধ্যে রেখে, তারপরে আমি মাইক সেট করেছি, ঠিক আছে? এখানে তোর মাইক লাগছে না, জাস্ট একটা স্ট্যান্ড লাগবে, সেখানে লাগিয়ে দেবে, তারপরে লিপসিংটা করবে, ঠিক আছে? তো দেখো আমি এবার ব্যাক করে যাই। এই যে চলে এলাম ওয়েট স্টুডিওতে। এই যে দেখো কোয়ালিটি কি রয়েছে না, এইচডি কোয়ালিটি, মানে একদম লো কোয়ালিটি। তো এই ফোনে কিন্তু এর পরের কোয়ালিটি আর আসবে না, তার কারণ কি এটা একটু পুরনো ফোন, ঠিক আছে? এরপরে যে এইচডি কোয়ালিটি বা 4K সেগুলো একমাত্র এডিটিং করে ভিডিও করতে পারলে হবে, না হলে কিন্তু এভাবে আসবে না। আর দিদিভাই কিন্তু এডিটিংও করতে পারবেন। এডিটিং করতে পারবেন? পারবেন না এডিটিং করতে। তো এখন আমাকে কি করতে হবে না, এই টাইটেলটাকে পারফেক্টলি লিখতে হবে। কি লিখবো? তাহলে আমি ডেটটাকে এখন কেটে দেবো, ঠিক আছে? এই যে ডেটটাকে আমি কাটবো, এই যে ডেট লিখেছে এখানে, ডেটটাকে কেটে দেবো। চোরি চোরি দিল তেরা চুরাएंगे, আচ্ছা লেখা উঠবে না। চোরি চোরি দিল তেরা চুরাएंगे হয়ে গেল আমার টাইটেল। টাইটেল লিখলাম, লেখার পরে দুটো আমি ইমোজি দিয়ে দিলাম, ব্যাস। এইবার আমায় কি করতে হবে, দুটো হ্যাশট্যাগ দিতে হবে, অন্তত দুটো। যেমন SHORTS শর্টস, এই একটা হ্যাশট্যাগ দিলাম। তারপরে নেক্সট আরেকটা হ্যাশট্যাগ দেবো, YOU ইউটিউব শর্টস, এই একটা দিলাম। যেহেতু লিপসিং করেছিল তাহলে হ্যাশট্যাগ দিয়ে আমি LIPSI লিপসিং দিয়ে দিলাম। এই তিনটে দিলেও যথেষ্ট, বেশি পারবে না, তো আমি বেশি আর কিন্তু বলছিও না, ঠিক আছে? তো এরকম অন্তত হ্যাশট্যাগ যেটা শর্টস, কেন শর্টস করা হচ্ছে তাহলে হ্যাশট্যাগ শর্টসটা দিতে হবে। তারপর হ্যাশট্যাগ ইউটিউব শর্টস হোক, ভাইরাল শর্টস হোক, যদি ডান্স করা হয় তাহলে হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ মিউজিক, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এগুলো দিতে হবে। সব একসঙ্গে নয়, মোটামুটি 3টে কি 4টে দিলে যথেষ্ট। এই দেওয়া হলো। এইবার দেখো এখানটাতে অডিয়েন্স সিলেক্ট করেনি, সিলেক্ট অডিয়েন্সে কোনো অডিয়েন্সটিকে সিলেক্ট করা নেই, ঠিক আছে? যে কাদের জন্য ভিডিও করছে, বাচ্চারা দেখবে না বড়রা দেখবে, কারা দেখবে ভিডিও, সেটা সিলেক্ট করেনি, আমি অটোমেটিক সব করে দিয়েছি, ঠিক আছে? তো সিলেক্ট কি করতে হবে না, এই সিলেক্টের মধ্যে ক্লিক করে নো ইটস নট মেড ফর কিডস, আমি বাচ্চাদের জন্য করছি না, সবার জন্য করছি, বড়দের জন্য করছি। যদি বাচ্চাদের জন্য করতে হয় সেক্ষেত্রে ইয়েস করবো। আর এগুলো তো বাচ্চাদের ভিডিও নয়, যেন সবাই দেখতে পারে, বড়রা দেখতে পারে, তার জন্য ভিডিওগুলো করা, ঠিক আছে? এই করলাম। তারপরে এইবার টাইটেলটাকে সম্পূর্ণরূপে এভাবে সিলেক্ট অল করব, তারপরে কপি করব, ডেসক্রিপশানে এনে এখানটাতে পেস্ট করে দেব, পেস্ট, ঠিক আছে? এই দিয়ে দিলাম। তারপরে ব্যাক করব, ব্যাক করার পরে এইবার আমি চাইলে রিলেটেড ভিডিওতে ক্লিক করে আমি আমার পুরনো কোনো একটা ভিডিওকে প্রমোট করতে পারি। যেমন এই যে একটা ভিডিওকে দিয়ে দিলাম, এই ভিডিওর নিচে এই ভিডিওটা সেট করলাম, যারা এই ভিডিওটা দেখবে ওই ভিডিওটাতে কিন্তু যেতে পারে, ঠিক আছে? তারপরে এবার একদম নিচের লাইনে চলে আসবো, আসার পরে এখান থেকে এই দেখো ক্যাটাগরিটাও কিন্তু ভুল করে দিয়েছে, ক্যাটাগরিটাও ভুল। এখানে ক্যাটাগরিটা কি হবে না, ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট। এই যে এন্টারটেনমেন্ট আমি কিন্তু অটোমেটিক ক্রম ব্রাউজারে গিয়ে প্রপার সেটআপ আমি করে দিয়েছি, ঠিক আছে? সেটিং এসইও করা, কাস্টমাইজেশন করা, কিওয়ার্ড সেট করা, সব আমি করে দিয়েছি, ঠিক আছে? তারপরে এবার হচ্ছে এখানে অ্যাড ট্যাগ, দেখো এই যে অ্যাড ট্যাগ লেখা রয়েছে, এই অ্যাড ট্যাগের মধ্যে কয়েকটা ট্যাগ দিতে হবে। যেমন
SHORTS শর্টস এই একটা দিলাম, VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস একটা দিলাম। তারপরে LIP লিপসিং, SHORTS লিপসিং শর্টস একটা দিলাম। তারপরে যদি ডান্স লিখি DAN ডান্স, SHORTS এই ব্যাস 3-4টে দিলে যথেষ্ট হলো। এবার ব্যাক করব, সেভ করে দেব। তাহলে কিন্তু এবার ভিডিওটা আমার আপলোডিংটা পারফেক্ট হবে, মানে সঠিক এসইও করে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমার ভিডিওটা আপলোড হলো। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, এর বাইরে কিন্তু আর অন্য কোনো নিয়ম নেই, পারফেক্ট হতে হবে। এবার যদি ভিডিওটা পারফেক্ট হয়, অডিয়েন্সের পছন্দ হয়, তবেই কিন্তু লোকে ভিডিও দেখবে। ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো। দিদিভাই ভিডিও করছে, আমি পরিষ্কার সব দেখিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখো, হাউ ভিউয়ার এনগেজড, 25.6% লোক ওয়াচ করছে, আর 74.4% লোক কিন্তু ওয়াচ করছে না, স্কিপ করে চলে যাচ্ছে। এটা হলে কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। ঠিক উল্টাতে হবে, এইটা আনতে হবে এই পাশে, আর এইটা যাবে এই পাশে। ঠিক আছে, তার মানে যখনই এই যে এই 25-এর জায়গায় এখানে হয়ে যাবে 70% থেকে 75%, তার মানে কি ভিডিওগুলো পারফেক্ট। আর এই পাশে চলে আসবে কত না, 25 থেকে 30%। ঠিক আছে, ব্যাস এই। তো এই ভিডিও ভালো তখনই হবে যখন ভিডিওর কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবে। ওই হাতে ধরে যেখানে সেখানে ভিডিও করে ফেলছে, কোনো লাইট নেই, প্রপার সেট আপ নেই, কিচ্ছু নেই, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আর ভিডিও ভালো না হলে কিন্তু ক্রাইটেরিয়া পূরণ হবে না। একটু তোমাদেরকে দেখাই দিদিভাইয়ের ক্রাইটেরিয়া কি হয়েছে, দেখলে একদম চোখ কপালে উঠে যাবে। দেখো, মাত্র 13,000 ভিউজ হয়েছে, 13,000 শর্ট ভিউজ মাত্র। লাস্ট 90 দিনে 13,000 শর্ট ভিউজ। তাহলে কোনোদিন মনিটাইজ করতে পারবে? কোনোদিন করতে পারবে না। তো মনিটাইজ করতে হলে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে এবং সঙ্গে পারফেক্টলি ভিডিওকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং সঠিক সময় দিতে হবে, যখন মন চাইবে তখন নয়। একদিনে এরকম ডান্স ভিডিও হলে, লিপসিং ভিডিও 3-4টে করে দেওয়া যায়, কিন্তু একদম 7 সকালে আপনি ভিডিও সব দিয়ে দিচ্ছেন, 7 সকালে দেওয়া যাবে না। আপনি সকালে একটা দিন, দুপুরে একটা দিন, বিকালে একটা দিন, সন্ধ্যায় একটা দিন, রাত্রে একটা দিন, এরকম দিতে হবে। একবারে বানাচ্ছেন সঙ্গে সঙ্গে আপলোড করবেন এমনটা নয়। আপনি বানিয়ে রাখুন একটা টাইমে, তারপরে সেটাকে সঠিকভাবে টাইমে পাবলিক করুন, টাইম সেট করে দিন, তাহলে খুব ভালো হবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে কন্টিনিউ কাজ করতে হবে। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করলে, চ্যানেলটা পারফেক্ট থাকলে তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে। তো আমি আপনার চ্যানেলের সমস্ত কিছু পারফেক্ট করে দিয়েছি, চ্যানেলে কোনো মিস্টেক নেই। এবার আপনি ভালো করে ভিডিও তৈরি করবেন এবং ভালোভাবে ভিডিওকে আপলোড করবেন, যে নিয়ম দেখালাম সেই নিয়মে। যদি আপনি ভুলে যান, আমার এই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওতে দেখানো রয়েছে। ঠিক আছে, এবার আপনার কিছু বলার থাকলে আপনি বলুন। আমার চ্যানেলটা সবাই দেখো, তাহলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও একটু। একদম, চ্যানেলটার নাম হচ্ছে চম্পা থাপা। এই চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আশা করি এর থেকে ভালো ভালো ভিডিও বানাবে, তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।